লাখ লাখ কোটি টাকার লুটপাটের প্রকল্প এখনো দেখতে পাচ্ছি। আওয়ামী লুটপাট চলছে। এই পিছনের আমলাতন্ত্ররা বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের দিকে ফিরিয়ে নেবার জন্য যখন দিনরাত পরিশ্রম করছে, তখন আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের মিথ্যা কথায়, মিথ্যা আশ্বাসে সত্য আন্দোলনগুলিকে আওয়ামী পড়ার ট্যাগ দিয়ে দিয়ে বিভিন্নভাবে হেনস্থা করছে। এবং এই স্কুলগুলো হচ্ছে তাদের মধ্যে একটা, যাদেরকে বলা হচ্ছে তারা নাকি আওয়ামী প্রতিবন্ধী স্কুল। ৬৩,০০০ শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীর জীবনটাকে তারা দুর্বিষহ করে তুলেছেন। ২৪-এর গণ অভ্যুত্থানের পরে এসেও আজকে যখন আবার এই প্রতিবন্ধী স্কুলের দাবি নিয়ে, লড়াই নিয়ে, বৈষম্যের আলাপ করতে আমাদেরকে রাজপথে আসতে হয়, তখন এটা শুধু ১৪০০ শহীদের রক্তের সাথে বেইনসাফি করা হচ্ছে না, এটা ২৪-এর গণ অভ্যুত্থানের সাথেও বেইমানি করা হচ্ছে। এবং এইটা আমাদের মুক্তির লড়াইয়ের সাথে কোনোভাবে কাম্য হতে পারে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার যেটা বলেছি, আপনাদের সাথে ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর মধ্যে পার্থক্য হতে হবে যে আপনারা মানুষের সরকার হবেন, আজাদির পক্ষে থাকবেন, বৈষম্যের বিপক্ষে থাকবেন, প্রতিবন্ধীর পক্ষে থাকবেন, হাজার হাজার লাখ মানুষের পক্ষে থাকবেন, যাদের জন্যই আমরা বাংলাদেশ রাষ্ট্র আকারে করতে চেয়েছিলাম, যাদের জন্য দশকের পর দশক ধরে আজাদির লড়াই করতে হয়েছে, যেই জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসবার জন্য বাংলাদেশের মানুষকে বারবার রক্ত দিতে হয়েছে, সেই মানুষের রাষ্ট্রটাকে আজ 11 মাস পরেও, গণ অভ্যুত্থানের পরেও কেন আমাকে খুঁজে ফিরতে হয়, কেন রাজপথে দাবি নিয়ে আসতে হয়, কেন আমার রাষ্ট্রটা আজকেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষে দাঁড়াতে পারে নাই, কেন ৫৫ লক্ষ প্রতিবন্ধী ছেলে মেয়েদের স্কুলগুলোকে আজকেও আপনারা স্বীকৃতি দিতে পারেন নাই, নিবন্ধন করতে পারেন নাই, এমপিও ভুক্ত করতে পারেন নাই। হাজার হাজার লাখ লাখ কোটি টাকার লুটপাটের প্রকল্প এখনো দেখতে পাচ্ছি। আওয়ামী লুটপাট চলছে। এই পিছনের আমলাতন্ত্ররা বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের দিকে ফিরিয়ে নেবার জন্য যখন দিনরাত পরিশ্রম করছে, তখন আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের মিথ্যা কথায়, মিথ্যা আশ্বাসে সত্য আন্দোলনগুলিকে আওয়ামী পড়ার ট্যাগ দিয়ে দিয়ে বিভিন্নভাবে হেনস্থা করছে। এবং এই স্কুলগুলো হচ্ছে তাদের মধ্যে একটা, যাদেরকে বলা হচ্ছে তারা নাকি আওয়ামী প্রতিবন্ধী স্কুল। যদি এগুলো আওয়ামী প্রতিবন্ধী স্কুল হয়ে থাকে, তাহলে সচিবালয়ের রাতের ভোট করা ডিসিএসপিরা কেন এখনো আওয়ামী আমলারা, কেন